পিআর যদি শেষ পর্যন্ত না হয় তাহলে কি আপনারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন? শেষ পর্যন্ত না হয় ইফ বাট এগুলো রাজনীতিতে নাই। পিআর পদ্ধতি নিয়ে আপনারা কি এখন আগের অবস্থানে অটুট আছেন, মানে নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই জায়গায় পিআর চান? জি, আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুইটাতে পিআর এর পক্ষে, কিন্তু পিআর চায় 31-এ 25 জন। তো সেজন্য আমরা পিআর চাচ্ছি। পিআর যদি শেষ পর্যন্ত না হয় তাহলে কি আপনারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন? শেষ পর্যন্ত না হয় ইফ বাট এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, ইফ বাট তো রাজনীতিতে নাই। আমি বলছি আমরা দেখব। আচ্ছা, আপনি এখানে আসার পরে আমরা জানি যে আপনার নেতাকর্মীদের সাথে এখানে দেখা করছেন, কথা বলছেন এবং বিভিন্ন বৈঠকে আপনি অংশ নিচ্ছেন, যেগুলো হয়তো মিডিয়াতে প্রচার করা হচ্ছে না। আপনারা কি আসলে ইউএসএ কোনো অফিসিয়াল কারোর সাথে কি আপনারা দেখা করেছেন জামাত ইসলামের পক্ষ থেকে? না, আমাদের সাথে এখানে কংগ্রেসম্যান, যারা সাবেক কংগ্রেসম্যান আছে, কত ইম্পর্টেন্ট লোক আছে, তাদের কিছু আছে, এদের সাথে আমরা ইনফর্ম কথা হচ্ছে, এবং অনেকে আছে আগে থেকেই আমাদের ফ্রেন্ড, এবং সেরকম আমরা কিছু সৌজন্য সাক্ষাৎ আমরা করছি। আমি জানতে চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক সংগঠন যেটি প্রকাশ্য রাজনীতি করছে। আপনার আজকে একটি সংবর্ধনা সভা আছে এখানে, জামাত ইসলামের লোকজনই এটি আয়োজন করেছে, কিন্তু সেই আয়োজনটা কেন বাংলাদেশ জামাত ইসলামের নামে হয়? আসলে জামাত ইসলামী দল হিসেবে একটা নির্দিষ্ট, কিন্তু আমরা রাজনীতি করি বাংলাদেশের সকলকে নিয়ে, সকলের জন্য। তো যেহেতু আমি কয়েক হাজার মাইল দূরে আসছি, এখানে বাংলাদেশের যারা আছে সকলেই এখানে আমার মানুষ, আমি সকলের মানুষ। তো সেই জন্যই এই সম্বর্ধনাটা কোনো একটা দলের ভিত্তিতে হচ্ছে না, আমাদের আমেরিকান যে সমস্ত লোকরা আছে তাদের পক্ষ থেকেই এটা একটা গণসম্বর্ধনা। বিগত 16 বছর আওয়ামী লীগ জামাত ইসলামীকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে উপস্থাপনের চেষ্টা করছিল, তো এবং বেশ কয়েকবার তাদের যে স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেখানে জামাত ইসলামের নামও এসেছে। ওকে, তো এই বিষয়ে আপনাদের আসলে তাদের অবস্থান কি চেঞ্জ হয়েছে? কাদের, আওয়ামী লীগের? না, এই স্টেট ডিপার্টমেন্ট। না, স্টেট ডিপার্টমেন্ট তো আগেও আমাদেরকে সন্ত্রাসী বলে নাই, এখনো তারা বলছে না। আগেও আমাদের সাথে কাজ হয়েছে, এখন সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে, এবং তারা বলেছে জামাত ইসলামীর সাথে তাদের কাজ করতে কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।